ও যুবক ভাই নকল, এই জন্য আপনি আপনার রোজারে যদি পবিত্র রাখতে চাও, আপনি আপনার রোজারে যদি ত্রুটি মুক্ত বানাইতে চাও, তাহলে আপনি সারা দিন চুপ থাকবা, জবানটারে আপনি কন্ট্রোল করে রাখবা। এই জবান দিয়ে আপনি কেউরে গালিগালাজ করবা না ভাই। আর গালিগালাজ করিয়া কিতা করতে, মানুষের সমালোচনা করিয়া কিতা করতে, কোন দিন বলতেইব কবরের বাসিন্দা হয়ে যাইবা। মাত্র 2-4 দিন মানুষের গবেষণা করবা, দুনিয়ার সবাই বলি যাইব, কেউ তোমার স্মরণ করবে না। কথা ঠিক কিনা? একা এক কবর তুমি যাইবা। ও যুবক ভাই, এই জবান দিয়ে জীবনে কোনো মানুষের কষ্ট দিও না, কোনো মানুষের পিছনে কোনো তহমত লাগাইও না, লাগাইয়া তুমি তোমার গুনাহগার বানাইও না। কারণ কিছু গুনাহ আছে আল্লাহ পাকে জীবনে কোনোদিন মাফ করে দিতা নাই। গীবতের গুনাহ আল্লাহ মাফ করে দেন না। কেউর পিছনে যদি তহমত লাগাও, এই গুনাহ আল্লাহ মাফ করে দেন না। কারণ এই গুনাহগুলার সম্পর্ক আল্লাহর সাথে না, এই গুনাহগুলার সম্পর্ক হলো আল্লাহর বান্দার সাথে। ও মুসলমান, এটা ভয়ঙ্কর গুনাহ। এই জন্য নবীজি ফরমাইতেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, মানুষের গীবত করা, মানুষের পিছনে গায়ব বারো করা, জিনার চাইতেও আরো জঘন্যতম গুনাহ। নাউযুবিল্লাহ। জিনার চাইতে জঘন্যতম গুনাহ কেমনে হলো রে যুবক ভাই নকল? ও পর্দানিশীল মা বোনেরা, জন মহিলা রোজা রাখছো, রোজা রাখার পর পেটর বুকর কারণে পেরেশান হয়ে গেছেন, একবারে মরণাপন্ন হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবীর খেদমত জানাইলা, নবীজি দুইজন মহিলায় রোজা রাখছেন, কিন্তু পেটর বুকর তাড়নায় পেরেশান হয়ে গেছেন, একবারে মৃত্যুর সম্মুখীন। আল্লাহর নবী খবর পায় সঙ্গে সঙ্গে আপনার একটা পেয়ালা, একটা বাটি পাঠায় দিলা, কইলা যাও এই বাটি তাদের সামনে নিয়ে রাখো, আর তাদেরকে বলো তারা যেন এই পেয়ালার মধ্যে বমি করে। আল্লাহর দুইজন বান্দা বমি করলো। বমি করার পরে তাজা মাংস বাড়ি আইলো এবং তাজা তাজা রক্ত আপনার পেট থেকে বাইরে আইছে। নাউযুবিল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, এটা কি ঘটনা? আল্লাহর বান্দারা, নবীজি ফরমাইলা, এই দুইজন মহিলায় হালাল আর পবিত্র খানি খাইয়া, হালাল আর পবিত্র জিনিস দিয়ে আপনার চেহারা খাইয়া রোজা রাখছেন, কিন্তু রোজা রাখার পরে তারা হারাম জিনিস ভক্ষণ করছেন, অর্থাৎ তারা মানুষের গীবত করছে। মানুষের গীবতের মধ্যে মুখ তোলা ছিল, এই জন্য তাদের এই অবস্থা ঘটছে। নাউযুবিল্লাহ। বুঝা যাননি ভাই? হয় সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী এবং আল্লাহর নবী ভালো জানেন। নবী যে ফরমায়, একজনের আপরকে, এক ভাইয়ের আপরকে সমালোচনা করা, তার বিরুদ্ধে আলোচনা করা, যেটা সে গুনার উপরে মনের মধ্যে চোট লাগি যায়। সাহাবায়ে কেরাম ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, যে আলোচনাটাই ভাইয়ের বিরুদ্ধে করা হইল, এটা যদি সত্য হয়ে যায়, যেমন একটা অপরাধ করছে, এই অপরাধের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে, আল্লাহর বান্দারা সাহাবী হলে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা যদি সে করিয়া থাকে আর এটার যদি আপনার আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেন তাহলে এটা গীবত হয়ে গেল। সাহাবায়ে কেরাম হলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কাজটা বান্দা করে না করা সত্ত্বেও যদি তার সমালোচনা করা হয়, আল্লাহর নবী বলেন এটা আপনার তার পিছনে তহমত লাগানি হইল। নাউযুবিল্লাহ। গীবত করাও গুনাহ কবিরা, তহমত লাগানি গুনাহ কবিরা, আর সকলগিরি করাও গুনাহ কবিরা। এই বড় বড় গুনার লগে সম্পর্ক লাগাইয়া অনেক মানুষ সমাজের মধ্যে নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, যাকাত দিতেছে, আল্লাহর নির্দেশনা মানে, কিন্তু এমন কিছু গুনার লগে সম্পর্ক রাখিয়া চলে, যেই গুনাহগুলার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ও মুসলমান বাবারা,
গীবতের মতো গুনার লগে সম্পর্ক রাখবা না। অনেক মানুষ আছে দোকানে বইয়া তিমুখার মধ্যে বইয়া মানুষের সমালোচনা করতে থাকে, মানুষের দোষ বাইর করতে থাকে, মানুষের গীবত করতে থাকে, আর এটারে সে আপনার গুনাহ মনে করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন ধ্বংস ওই প্রতিটা মানুষ যারা মানুষের গীবত করে, মানুষের চুগলি করে এবং মানুষের ধিক্কার দিয়া কথা কয়। নাউযুবিল্লাহ। ও মুসলমান, এবং হালাকতির ঘোষণা করছো, এমন গুনার লগে সম্পর্ক রেখে কেউ যদি দুনিয়ার থেকে যায় তার কোনো উপায় নাই। ও যুবক ভাই মুরব্বী বাবারা, আজকে তুমি দোকানের মধ্যে বইয়া মানুষের সমালোচনা করো, আর একজনের পিছনে আপনি আইব বার করতে থাকো, আর একজনের পিছনে আপনি বদনাম বার করতে থাকো। এক বেটা নিজেও জানে না তার পিছনে কি তা বদনাম আছে, তুমি নিজে সমস্ত এলাকার মধ্যে বদনাম ছড়িয়ে দিলে, প্রত্যেকের খানে খানে পৌঁছে গেল, কিন্তু আল্লাহর বান্দা এমন কোন ঘটনা করে নাই। এই সমালোচনা করার কারণে তুমি তার পিছনে তহমত লাগাইলাই, গুনাহ কবিরা করলাই। আর যদি করিয়াও থাকে এইটা তুমি করার কারণে গীবত করলাই, আর গীবত সম্পূর্ণরূপে হারাম এবং গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ। এমন গুনাহ যদি করো তাহলে ওয়াইল নামর জাহান্নাম হবে তোমার ঠিকানা। ওই জাহান্নাম বড় মারাত্মক, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহর বান্দারা, আমরা মনে করি জাহান্নাম কেন সাধারণ জায়গা। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন বান্দারে, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন তোমরা ডরাও, জাহান্নামের আগুন ভয় করো, যে আগুনের ইন্ধন হইব মানুষ আর পাথর। নাউযুবিল্লাহ। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামরে বানাইছি আমি আল্লাহ বেঈমানদের জন্য। নাউযুবিল্লাহ। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। ও মুসলমান, গুনাহ নিয়া যদি জাহান্নামের ভিতরে যাও, ওই জাহান্নামের আগুন তোমারে জ্বালায় বুঝে করে দিব। যারা জমিনের মধ্যে গীবতের মতো গুনাহ, চুগলির মতো গুনাহ, মানুষের পিছনে তহমত লাগানা, এমন গুনার লগে যারা জড়িত থাকবো, তারা কবরের ভিতরে যাওয়ার পরে, আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে যাওয়ার পরে জাহান্নাম এমন একটা জাহান্নাম তোমার ঠিকানা হবে, সেই জাহান্নামের আগুন সব সময় দাও দাও করতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, আমি আল্লাহর জ্বালাইল আগুন। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আল্লাহর আগুন তত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর আযাব গজব তত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর দয়াও তত বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর আযাব গজব বলা বড় কথা, ঠিক না? ঠিক না? ও মুসলমান, আল্লাহ ফরমাইতরাম এই জাহান্নামের আগুন আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, আমি আল্লাহর জ্বালাইল আগুন। কেমন ভয়ঙ্কর আগুন! আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন কোন বান্দার শরীরের কোন জায়গার মধ্যে যদি লাগি যায়, শুধু এই জায়গা নয়, তার কলিজা পর্যন্ত জ্বলিয়া সালি হয়ে যাইব। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ ফরমাইতরা ওয়াইল নামর জাহান্নাম হবে তোমার ঠিকানা। গীবতের লগে যদি সম্পর্ক রাখো,
মানুষের পিছনে তখমাত লাগানির লগে সম্পর্ক যদি রাখো, শুকলির লগে সম্পর্ক রাখো, এমন গুনাহ করিয়া যদি দুনিয়ার থেকে যাও, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আপনার জান্নাত নিতে পারবে না। এই জন্য জীবনটারে সংশোধন করো। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দানিশীল মা বোনেরা, আপনারা মানুষের পিছনে গীবত করবা না, মানুষের পিছনে টুকচুকলি করবা না, মানুষের পিছনে আইব বার করবা না, এবং মানুষের জমিনের মধ্যে ধিক্কার দিয়ে কথা কইবা না। হযরত ফাযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা জমিনের মধ্যে মানুষের পিছনে গীবত করে, মানুষের পিছনে আইব বাইর করতে থাকে, মানুষের পিছনে আইব তালাশ করতে থাকে, আল্লাহর বান্দারা জমিনের মধ্যে মানুষের পিছনে আইব লাগায়, তহমত লাগায়, গীবত করে, ওই বান্দা উযু করলে আল্লাহর দরবারে তার উযু পর্যন্ত কবুল হয় না। নাউযুবিল্লাহ। ও মুসলমান, অথচ তুমি এই গুনারে গুনাহ মনে করতে না, দোকানে বইয়া মানুষের সমালোচনা করতেছো, তিমুকার মধ্যে বইয়া করতেছো, বাড়ির মধ্যে বইয়া করতেছো। এমনকি কিছু মানুষ আছে মসজিদে গিয়া সালাম ফিরায়া মসজিদের বারিন্দাত বইয়াও সমালোচনা শুরু করে দেয়া আছে না নাই? অথচ আল্লাহ ফরমাইতরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ পাক বলেন, ধ্বংস ওই প্রতিটা মানুষ, হালাকত ওই প্রতিটা মানুষ। ও মুসলমান, যারা আপনার মানুষের গীবত করব, মানুষের পিছনে আইব বার করব, মানুষের পিছনে বদনাম বার করব, এবং মানুষের ধিক্কার দিয়া কথা কইব, নাউযুবিল্লাহ। ও সামনে রমজান মাস আইছে, ও যুবক ভাইয়ের বেশি দিন নাই। রমজানের রোজা যদি পবিত্র বানায় রাখতে চাও, এই রমজানের রোজাটাকে যদি তুমি দুনিয়ার ফায়দা পাইতে চাও, আখিরাতে যদি ফায়দা পাইতে চাও, এই রোজার মাধ্যমে তোমার জিন্দেগির যদি গুনাহগুলা ক্ষমা করাইতে চাও, ও যুবক ভাইয়া, জবানটারে জমিনে হেফাজত রাখিও। এই জবান দিয়া মানুষের গীবত করিও না, মানুষের পিছনে তহমত লাগাইও না, মানুষের গালি গালাজ করিও না। অনেক মানুষ আছে রোজা রাখার পর সারাদিন এই জবান দিয়া শুধু মানুষের কথা লইয়া ব্যস্ত থাকে, আছে না নাই? কথা লাগিয়া হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, অনেক মানুষ আছে রোজা রাখবো, সারাদিন উপবাসের দিন কাটাইব, শুধু উপাস থাকাটাই তার বিনিময়, তার উপরে আর কিচ্ছু পাইতো না। আবার অনেক মানুষ আছে সারা রাত আপনার জাগরণ থাকবো, ইবাদত করবো, কিন্তু এই যে হজাক থাকিয়া গোবর ক্ষতি করলো, এতটুকুন তার ফায়দা, এর চাইতে কোনো লাভ হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, এক মানুষের রোজা রাখলো, শুধুমাত্র বিনিময় পাইল সারাদিন উপবাসের দিন খাটানে, কোনো সওয়াব নাই, আল্লাহর কাছে গিয়া সে কোনো বিনিময় পাবে না। তার কারণ কিটা? বলে এক নম্বর কারণ হইল রোজা রাখছে ঠিক, কিন্তু হারাম জিনিস দিয়ে আপনার চেহারি খাইছে, ইফতার খাইছে। দ্বিতীয় কারণ হলো রোজা রাখছে ঠিক, তারপরে বান্দায় জবান দিয়ে মানুষের সমালোচনা করছে, মানুষের গীবত করছে, মানুষের পিছনে আইব তালাশ করছে, মানুষের পিছনে তকমত লাগাইছে, যার দরুন বান্দা রোজা রাখছে ঠিক, তার বিনিময় হিসাবে শুধুমাত্র উপাস থাকাটা, এছাড়া আর কিচ্ছু পাবে না। নাউযুবিল্লাহ। এই জন্য মাশাইখ সকলে কইতরাম, একজন মানুষের তার রোজারে যদি শুদ্ধ বানাইতে চায়, রোজার 6টা আদব আছে, ওই 6টা আদবরে আপনারা পালন করিয়া যাবা। তার জন্য জরুরি এই 6টা জিনিস রে যদি সে সঠিকভাবে পালন করিয়া যায়, তার রোজা হেফাজত থাকবো, তার রোজার মধ্যে কোনো ত্রুটি হবে না। আল্লাহর বান্দারা, এক নম্বরে কইতরা, রোজা রাখার পর আপনি আপনার জবানটারে কন্ট্রোল করো। এই জবান দিয়ে আপনি কাউরে গালি দিবা না,
এই জবান দিয়ে আপনি তুচ্ছবাচ্য করবা না, এই জবান দিয়ে আপনি কাউর গীবত করবা না, কাউর পিছনে তহমত লাগাইবা না। আল্লাহর বান্দারা, এই জবান দিয়ে আপনি উল্টা পাল্টা কাউর কোনো মন্তব্য করবা না। এই জবানটারে সব সময় আপনি কন্ট্রোল রাখবা। কারণ যদি আপনি গীবত করতে থাকুন, চুগলি করতে থাকুন, তহমত লাগাইতে থাকুন, আপনি সারা দিন রোজা রাখবা, উপবাস থাকবা, এর বিনিময়ে কোনো সওয়াব আপনার নসিব হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর জবান, দুইজন মহিলা রোজা রাখছ, রোজা রাখার পর পেটর বুকর কারণে পেরেশান হয়ে গেছেন, একবারে মরণাপন্ন হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবীর খেদমত জানাইলা, নবীজি দুইজন মহিলায় রোজা রাখছেন কিন্তু পেটর বুকর তাড়নায় পেরেশান হয়ে গেছেন, একবারে মৃত্যুর সম্মুখীন। আল্লাহর নবী খবর পায় সঙ্গে সঙ্গে আপনার একটা পেয়ালা, একটা বাটি পাঠায় দিলা, কইলা যাও এই বাটি তাদের সামনে নিয়ে রাখো, আর তাদেরকে বলো তারা যেন এই পেয়ালার মধ্যে বমি করে। আল্লাহর দুইজন বান্দা বমি করলো, বমি করার পরে তাজা মাংস বাড়ি আইলো এবং তাজা তাজা রক্ত আপনার পেট থেকে বাইরে আইছে। নাউযুবিল্লাহ। মানুষ সকল আশ্চর্য হয়ে গেল, সাহাবায়ে কেরাম সকল আশ্চর্য হয়ে গেল, এটা কি ঘটনা? আল্লাহর বান্দারা, নবীজি ফরমাইলা এই দুইজন মহিলায় হালাল আর পবিত্র খানি খাইয়া, হালাল আর পবিত্র জিনিস দিয়ে আপনার চেহারা খাইয়া রোজা রাখছেন, কিন্তু রোজা রাখার পরে তারা হারাম জিনিস ভক্ষণ করছেন, অর্থাৎ তারা মানুষের গীবত করছে, মানুষের গীবতের মধ্যে মুক্তলা ছিল, এই জন্য তাদের এই অবস্থা ঘটছে। নাউযুবিল্লাহ। বুঝা যাননি ভাই? এখন ও যুবক ভাই নকল, এই জন্য আপনি আপনার রোজারে যদি পবিত্র রাখতে চাও, আপনি আপনার রোজারে যদি ত্রুটি মুক্ত বানাইতে চাও, তাহলে আপনি সারা দিন চুপ থাকবা, জবানটারে আপনি কন্ট্রোল করে রাখবা। এই জবান দিয়ে আপনি কেউরে গালিগালাজ করবা না ভাই। আর গালিগালাজ করিয়া কিতা করতে, মানুষের সমালোচনা করিয়া কিতা করতে, কোন দিন বলতেইব কবরের বাসিন্দা হয়ে যাইবা। মাত্র 2-4 দিন মানুষের গবেষণা করবা, দুনিয়ার সবাই বলি যাইব, কেউ তোমার স্মরণ করবে না। কথা ঠিক কিনা? একা এক কবর তুমি যাইবা। ও যুবক ভাই, এই জবান দিয়ে জীবনে কোনো মানুষের কষ্ট দিও না, কোন মানুষের পিছনে কোন তহমত লাগাইও না, লাগাইয়া তুমি তোমার গুনাহগার বানাইও না। কারণ কিছু গুনাহ আছে আল্লাহ পাকে জীবনে কোনোদিন মাফ করে দিতা নাই। গীবতের গুনাহ আল্লাহ মাফ করে দেন না। কাউরের পিছনে যদি তহমত লাগাও, এই গুনাহ আল্লাহ মাফ করে দেন না। কারণ এই গুনাহগুলার সম্পর্ক আল্লাহর সাথে না, এই গুনাহগুলার সম্পর্ক হলো আল্লাহর বান্দার সাথে। ও মুসলমান, এটা ভয়ঙ্কর গুনাহ। এই জন্য নবীজি ফরমাইতেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, মানুষের গীবত করা, মানুষের পিছনে গায়ব বারো করা, জিনার চাইতেও আরো জঘন্যতম গুনাহ। নাউযুবিল্লাহ। জিনার চাইতে জঘন্যতম গুনাহ কেমনে হলো রে যুবক ভাই? আইন হল ও পর্দানিশীল মা বোনেরা, এই জঘন্যতম গুনাহ কেমনে হলো? আজকে সমাজের ভিতরে কথা এখন যদি পাও, বিশেষ করে একদল মা বইন জমিনের মধ্যে আসেন, যেমতে শুনলো একাল মাত কিতা হইছে, হয়তো 1 তালাক দিছে অথবা 2 তালাক দিছে। এই ফ্যামিলির মানুষ জানেন, বা যারা সাক্ষী আছেন তারা জানেন, আর কেউ জানে না। কিন্তু আল্লাহর বন্দি ফেটর মধ্যে টিফা মারিয়া আরেক বাড়ির বেটির গেছে গিয়ে পৌঁছাই দিল, অমুকে তার বউরে তালাক দিলাইছে। তালাক এখান দিল না দোকান দিল, এটা যাচাই বাছাই করা না। ই বেটির আবার পেরেশান হয়ে গেল, দৌড়াইয়া আরেক বাড়িতে গেছে, এই বাড়ির বেটির গিয়ে কইছে মুখে তার বউ তালাক দিলাইছে। ও মুসলমান, একদল মা বোন সমাজের ভিতরে আছেন, তারা একদিনের ভিতরে পুরা এলাকার মধ্যে ছড়াইয়া দেয়, বাদে খবর লইয়া দেখা যায় আল্লাহর বান্দায় 3 তালাক দিছে না। হয়তো ঝগড়া ফসাদের মধ্যে পড়িয়া তার বিবিকে কন্ট্রোল করার জন্য শরীয়ত সম্মতভাবে হয়তো 1টা তালাক দিছে। কিন্তু ওই কিছু মা বোন সমাজের ভিতরে আছেন, তারা পুরা
পুরা এলাকার মধ্যে ছড়িয়ে দিল, বেটা তার বউরে একবারে ছাড়ি দিছে। নাউজুবিল্লাহ। ওই যে তার পিছনে বদনাম বার করলেন, তার পিছনে আপনি আইব বার করলেন, এটা নিয়ে তুমি ব্যস্ত হওয়ার কারণ কি? তা তুমি তোমার নিজের চিন্তা করো, কোন সময় তোমার না খাইবে, তুমি মরে যাইবা, কবরের বাসিন্দা হইবা। তুমি নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু না না, তুমি পাগল হয়ে গেলাই মানুষের কথা লইয়া। দোকানে, মার্কেটে, দিমুকায়, বাজারও সব জায়গায় মানুষের কথা আপনি পৌঁছাইতে থাকলা। আল্লাহর বান্দিরা, ও যুবক ভাইয়ান, এমন গুনাহ করছো তুমি, যত সময় ওই বান্দার গেছে বাপ চাইবে না, আল্লাহ পাক তোমারে ক্ষমা করিয়া দিতা নাই। নাউজুবিল্লাহ। হক হইল দুই প্রকার, একটা হইল হুকুকুল্লাহ আর একটা হইল হুকুকুল ইবাদ। আল্লাহর সাথে সম্পর্কিত যেটা, এটা হইল হুকুকুল্লাহ, আল্লাহর হক। ও মুসলমান, আপনি জিনা করে লাইছো, আল্লাহর কাছে তওবা করবা, শুকর পানি পালায় খান দিবা। ও মালিক, আমি জিনা করে লাইছি, আমারে মাফ করে দাও। খালিস নিয়তে তওবা করলে হয়তো আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাইবা। কিন্তু তুমি যদি কোনো মানুষের পিছনে আইব বার করো, কোন আল্লাহর বান্দির পিছনে তহমত লাগাইলাই, লাগাবাড়ির বেটার পিছনে আপনি আইব বার করলা, বদনাম বার করলা, এই বেটায় এমন কোন গুনার কাম করে নাই, তুমি এমন একটা তহমত লাগাইয়া দিলাই। ও যুবক ভাইয়া, এই গুনার সম্পর্ক ওই বান্দার সাথে জানা রাখিও। তুমি মসজিদে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, সিজদার মধ্যে পড়িয়া যদি খানতে থাকো আর বলতে থাকো, মালিক আমি বহুত বড় গুনাহ করে লাইছি, আমারে ক্ষমা করে দাও। কিতা গুনাহ বলে? আমি আমার সাসার পিছনে বদনাম লাগাইছি, আমি আমার ইমাম সাহেবের পিছনে বদনাম লাগাইছি, আমি আমার লাগাবাড়ির বেটার বউর পিছনে বদনাম লাগাইছি, লাগাবাড়ির বেটার ফুড়ির পিছনে বদনাম লাগাইছি। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে সারা জীবন যদি খান্দিতে থাকো, আল্লাহ পাক তোমারে ক্ষমা করে দিতা নাই, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দার কাছে ক্ষমা চাইবে না। নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, যার পিছনে আপনি আইব বার করলাম, বদনাম বার করলাম, যার পিছনে আপনি তহমত লাগাইলা, ওই বেটার গেছে যাইবা, এত দরিয়া কইবাই বাইরে, আমি তোমার ও জানতে তোমার পিছনে একটা বদনাম লাগাই দিছি, ক্ষমা করে দাও। ওই বান্দা তোমারে যদি ক্ষমা করে দিলে, আল্লাহ তোমারে ক্ষমা করে দিলেইবা, তাহলে কত ভয়ঙ্কর গুনানি না গুনাহ এখন যায়। আপনি হঠাৎ করে ভুল করে আল্লাহর নাফরমানি করে লাইছেন, আল্লাহর গেছে নির্জনে বয়া খান দিবা, আল্লাহ আপনারে ক্ষমা করে দিলাইতে পারেন। কিন্তু এমন গুনাহ যদি করেন, গীবতের গুনাহ, তহমতের গুনাহ, চুগলির গুনাহ, তাহলে আপনি আল্লাহর কাছে খান দিলে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? সামনে রমজান, ওই রমজান এক নম্বরে তুমি তোমার জবানটারে কন্ট্রোল রাখবা। এই জবান দিয়ে আপনি মানুষের কটু বাক্য কইবা না, দোকানে বইয়া মুখের মধ্যে বইয়া মানুষের সমালোচনা করবা না। বিশেষ করে বাড়িয়ে করে মা বোন যারা আছো, মাইক্রো সাউন্ডকে খান খুলিয়া হলো। ও মা বোনেরা, অনেক জায়গা আছে রোজা মাসের দিন খামখাস ছাড়িয়া, খামখাস শেষ করিয়া অনেক মা বই নকল এক জায়গায় বইয়া অমুকর স্বামী কিলা, অমুকর ছেলে কিলা, অমুকর বউ কিলা, অমুকর ফুড়ি কিলা, অমুকর শাশি কিলা, অমুক কিলা, ওই যে মানুষের সমালোচনা লইয়া আপনারা ব্যস্ত হয়ে যায়। এলা যদি মানুষের সমালোচনা করতে থাকুন, আইব যদি পার করতে থাকুন, যদি তহমত লাগাইতে থাকুন, তাহলে সারা দিন কষ্ট করে রোজা রাখবা, শুধু পেটর বুকটা বিনিময়ে পাইবাই, তাছাড়া আর কোন সওয়াব আপনার কপালে জুটবে না। নাউজুবিল্লাহ। এই জন্য মাশাইখ হলে, বুজুর্গ হলে কইতরা, রোজারে শুদ্ধ যদি বানাইতে চাও, 6টা আদব আছে, এটা তোরে পালন করা আবশ্যক। তার মধ্যে 1 নম্বর হইল নিজের জবানকে হেফাজতে রাখা, 2 নম্বরে চোখরে হেফাজত করা। রোজা রাখিয়া আপনি সিনেমা দেখবা, নাটক দেখবা, অন্যর মেয়ের দিকে খারাপ নজরে তাকাইবা, অন্যর স্ত্রীর দিকে খারাপ নজরে তাকাইবা, জিনার নজরে তাকাইবা। আল্লাহর বান্দারা,
মোবাইলের মধ্যে আপনি ল্যাংটা ফিল্ম দেখবা, সিনেমাও দেখবা, ঘন্টার পর ঘন্টা কাটায় দিবা। এমন ভাবে যদি রোজা রাখুন, আপনার রোজা দুর্বল হইব, কমজোর হইব। এই রোজার থেকে আপনি মুকম্মল সব পাইতে না। আপনার রোজাটা মুকম্মল যদি আপনি ত্রুটি মুক্ত রাখতে চাও, আল্লাহর কাছ থেকে বিনিময় যদি পাইতে চাও, কারণ রোজা এমন দামি সম্পদ, বান্দায় যখন রোজা রাখে আল্লাহ পাক তারে এমন ভাবে গুনাহ থেকে মুক্ত করে দেয়, কোনো গুনাহ থাকে না। এক বান্দায় আল্লাহর হুকুম ওই রোজা পালন করার পর আল্লাহ তারে এমন ভাবে গুনাহ মুক্ত বানায়া দেন। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, চোখ দিয়ে আপনি কাউনের দিকে খারাপ নজরে চাইবা না। আপনি এই চোখ দিয়া নাটকের মধ্যে, সিনেমার মধ্যে সময় দিবা না। আপনি রোজা সব সময় চোখটারে আপনি হেফাজত করিয়া রাখবা। আপনি অন্যর দিকে খারাপ নজরে তাকাইবা না। কিন্তু কিছু মানুষ আছে রোজা মাসের দিন রোজা রাখিয়া সময় কাটেন না, খালি মোবাইল ও সিনেমা দেখেন, নাটক দেখেন, ফিল্ম দেখার আছে না নাই? ও যুবক ভাই, এই নকল, সামনে রমজান, বেশি দিন না। ওই রমজানের রোজাটা পবিত্র বানাইতে যদি চাও, তাহলে আমরা 2 নম্বরে চোখটারে হেফাজতে রাখতাম। কথা ঠিক কিনা? চোখরে হেফাজত করতাম। 3 নম্বরে খানটারে হেফাজত করতাম। এই খান দিয়া আপনি গান শোনানা, এই গান, এই খান দিয়ে আপনি মানুষের গালিগালাজ গুনানা। একজন মানুষে গীবত করে, চুগলি করে, একজন মানুষ আর একজনের সমালোচনা করে। আল্লাহর বান্দারা, তুমি ওখান থেকে সরে যাও। আল্লাহর বান্দারে বলো, আমি রোজাদার, আমি তোমার এই কথাগুলা শুনতে পারবো না, সঙ্গে সঙ্গে এখান থেকে সরিয়া চলে যাও। ও যুবক ভাই নকল, কারণ গীবত করা দিলা গুনাহ, ওই গীবত রে শোনাও তেমন গুনাহ। একজনের সমালোচনা করলে যেমন গুনাহ, ওই সমালোচনা শুনলে সমালোচনার সাথ দেওয়া হইল, এটাও গুনাহ। এই জন্য তুমি তোমার কানরে হেফাজত করো। কানটারে তুমি গান বাজনার থাকি, নাটক তাকিয়া, গালি গালাজ থাকি, মানুষের সমালোচনার থাকি, গীবত তাকিয়া, এই সমস্ত গুনাহ থাকি আপনি আপনার কানটারে হেফাজত করো। 4 নম্বরে কইতাম, নিজের দেহটারে গুনাহমুক্ত রাখো। শরীর আপনি গুনাহ মুক্ত রাখুন, কোন অঙ্গ দিয়ে আপনি গুনাহ করবা না, জিনা ব্যভিচারী যাইবা না। আল্লাহর বান্দারা, হাত দিয়ে আপনি কাউরে থাপ্পড় মারবা না, কাউরে লাত মারবা না, ঘুষি মারবা না। এক কথায় তোমার সমস্ত বডিরে আপনি গুনাহ মুক্ত রাখুন। যদি আপনি আপনার রোজাটারে পবিত্র, আপনার রোজাটারে মুকম্মল জানওয়ালা যদি বানাইতে চাও, 5 নম্বরে কইতাম, আপনার রোজারে যদি সঠিকভাবে আপনি রোজা রাখুন, তাহলে 5 নম্বরে আপনি খেয়াল করা লাগবে, আপনি যেটা জিনিস খাইত্রা, যে জিনিসটা দিয়ে আপনি চাহরি খাইলা, এটা আপনার পবিত্র আসেনি। আবার যেই জিনিসটা দিয়ে ইফতারও করলা, এটা আপনার পবিত্র আসেনি। আপনার রোজা যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাও রে বাবা, আপনার রোজাটারে আল্লাহর কাছে মকবুল যদি বানাইতে চাও, তাহলে আপনি হালাল আর পবিত্র জিনিস দিয়ে চাহরি খাইবা, এবং হালাল আর পবিত্র জিনিস দিয়ে আপনি ইফতারটা করবা। 6 নম্বরে কইতাম, এই রোজা আল্লাহর কাছে কবুল হয় কিনা না, এই ভয় ভীতি নিজের কলবের মধ্যে রাখা, অন্তরের মধ্যে রাখা। ইয়া আল্লাহ, আমার রোজার মধ্যে কোনো ত্রুটি নেই। ইয়া আল্লাহ, আমি যে রোজা রাখলাম, আমি কোনো ভুল করিয়ার নেই, কোনো ত্রুটি করিয়ার নেই, আল্লাহর কাছে কবুল নেই। আল্লাহ নি সরাইয়া বালাই দিতরা, আল্লাহ তুমি আমার রোজাটারে মঞ্জুর করো। এইভাবে তোমার কলবের মধ্যে ভয় ভীতি রইত। মাসাই কখলে কইতরা, বুজুর্গ কখলে কইতরা, এই 6টা আদব রে রক্ষা করিয়া যারা রোজা রাখবো, তারা রোজা মুকম্মল, তারা রোজা গ্রহণযোগ্য হইব, তারা রোজা আপনার ত্রুটি মুক্ত হইব। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে সামনের মাসে যেহেতু রোজা, আমরা রমজানের রোজা যখন রাখবো, তখন আমরা এইভাবে রোজা রাখতাম। রোজা রাখার পরে আমরার জবান, আমরার চোখ, আমরার খান, আমরার দেহ যাতে কোনো গুনার মধ্যে মুক্তলা হয় না, এবং হালাল আর পবিত্র জিনিস দিয়ে যেন আমরা চেহারি আর ইফতার করি, এবং সব সময় আমরা মনের মধ্যে ভয়ভীতি রাখতাম, যাতে আমরা রোজাটা আল্লাহর কাছে মকবুল হয়। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। আরো জোরে হয় ইনশাআল্লাহ। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাই নকল, আমি বলতেছিলাম
আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, মানুষের পিছনে আইব বার করা, এটা জিনার চাইতে জঘন্যতম গুনাহ, জিনার চাইতে জঘন্যতম গুনাহ। আপনারা কইবা জিনার চাইতে জঘন্যতম গুনাহ কেমনে হইল? ও মুসলমান বাবারা, জিনার সম্পর্ক হলো আল্লাহর সাথে। বান্দা যদি জিনা করিলে আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু গীবত যদি করে কোন বান্দার পিছনে বদনাম লাগায়, এই ক্ষমাটা আল্লাহর কাছে চাইলে হয় না। যেই বাইরের পিছনে বদনাম লাগাইছো তার কাছে এই তো জঘন্যতম গুনাহ। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বলেন আমি মেরাজে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখলাম একদল মানুষের হাতের নখগুলা তাম্বার, আর তারা এই নখ দিয়া মাংসগুলা খালি সুরাইতে আছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা, ভাই জিব্রাইল, এরা কোন দল মানুষ? জিব্রাইল ডাক দিয়া বলেন, নবীজি, এরা জমিনের মধ্যে সব সময় মানুষের সমালোচনা করত, মানুষের গীবত করত, মানুষের পিছনে আইব বার করত। কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি হলো তারা নিজের শরীরের চামড়ার মাংসগুলো এইভাবে টানি টানি উন্ডাইতে থাকবো। নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্কর গুনাহ থেকে আমরা হেফাজত করতাম। আমরা মানুষের গীবত, মানুষের পিছনে আইব বার করা, মানুষের সমালোচনা করতাম না। হাত উঠে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান বাবারা, মানুষের চুগলি করবা না। চুগলখোর জান্নাতে যাইতে পারতো না। নবীজি ফরমাইতরা লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব। আল্লাহর নবী বলেন চুগলখোর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না। চুগলখোরি এমন ভয়ঙ্কর বেমার, আপনি চুগলি দিয়ে দুইটা বাড়ির মধ্যে দরবার লাগাইয়া দিলা, চাচা বাতিজার মধ্যে দরবার লাগাইয়া দিলা, দুই বাড়ি দিয়ে আপনি জগলা লাগাইয়া দিলা। ও মুসলমান, ইমাম আর মুসল্লির মধ্যে আপনি দরবার লাগাইয়া দিলা। এটা ভয়ঙ্কর গুনাহ। কিন্তু কিছু মানুষে বন্ধ করে তার বেটাগিরি করছে, এটা কোনো গুনাহ না। ওটা লাগি নবীজি ফরমাইতরা যারা জমিনের মধ্যে চুগলি করব, চুগলগিরি করব, ওরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। চুগলি এটা ভয়ঙ্কর একটা সমাজ ধ্বংস হয়ে যাবে চুগলির কারণে। ক্যালকাতা মাত পাই এরকম চুগলিয়ে একটা মহল্লা ধ্বংস হয়ে গেছে। চুগলির তাকিয়া চুগলিরে শুরু হয়েছে, চুগলির তাকি ফেরে দরবার করতে করতে এক সমাজ দুই সমাজ হয়ে গেছে। কিন্তু আসলে কিচ্ছু নাই, চুগলগিরিয়া হয়েছে। ও মুসলমান, চুগলিয়ে সমাজের কেমন ক্ষতি করে ছোট্ট একটা ঘটনা কই। আগর জমানাত বাজারের মধ্যে গোলাম বিক্রি হইতো। মানুষে গোলাম বাজার থেকে খরিদ করিয়া নিত, টাকা দিয়ে মানুষ কিনিয়া নিত, বান্দি কিনিয়া নিত। এক আল্লাহর বান্দা বাজারের মধ্যে আইছে গোলাম খরিদ করার জন্য। আওয়াজ শুনতেছে খানের মধ্যে, কে যেন বলতেছে বাজারের মধ্যে, আমি একটা গোলাম বিক্রি করতে আইছি, আমার গোলামের দাম কম, খাম করে বেশি, কিন্তু আমার গোলামের কাছে একটা অভ্যাস আছে, ওই গোলামে তুরা তুরা চুগলি করে। আল্লাহর বান্দায় চিন্তা করলাম, দাম কম, খানিও খায় কম, কম দামে পাই আর কম খানি খাইব, কাম বেশি করব, তুরা তুরা চুগলি করে। এখানে কিতা হইতো, এই বেটায় কম দামি গোলাম পাইয়া বাজারও গিয়া খরিদ করে লাইলো, বাড়ির মধ্যে লইয়া গেল গিয়া। ওই যুবকটাই বাড়ির মধ্যে কোন খাম করে, কোন অসুবিধা নাই, মালিকের সহযোগিতা করে, কিন্তু তার গেছে একটা ব্যাপার আছে, চুগলগিরি করা, অনর কথা হনো নেওয়া, হনর কথা হনো না, আর দুইজন যদি দরবার লাগানি আছে না নাই। ও যুবক ভাইয়ান, হঠাৎ করে একদিন তার আসল রূপ দেখাইলো। মালিকের কাছে গিয়া কইলো, মালিক সাহেব, বহুদিন থেকে একটা কথা কইতাম মনে মনে লইয়া ঘুরিয়া, কিন্তু কইতাম সাহস পাই না, আপনি বিশ্বাস করবা কিনা না জানি না। মালিকে কইলো, বাবারে কিতা খোসান দেখি কিতা জিনিস। আল্লাহর বান্দায় তার ওই চুগলগিরির ডাক দিয়া কইলো, মালিক সাহেব, আমি বহুদিন থাকি দেখি, আর আপনি তো অফিসে থাকেন, আপনার পরিবারের আরেক বেটার লগে সম্পর্ক। নাউজুবিল্লাহ। আসলে বেটার ইলা কোনো বেটির ইলা কোনো দোষ নাই, বেটির ইলা কোনো দোষ নাই, কোনো বেটার লগে সম্পর্ক নাই। বেটায় বলি তা কিতা হোস রে, আমার বউয়ে কত মহব্বত করে আমারে, আর তুই হোস আরেক গুলোর লগে সম্পর্ক। বলে ওই আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করতেন না, তাহলে কই না বউ দিতে, আজ কই দিলাম এমন বুধ ভাইবা সময় হারাই দিছেন না, হারাই দিছেন না ভিতরে তুরা আই গেছে হরিয়া।
পরের দিন মালিক বেটির গেছে গিয়া কইল, আল্লাহর বান্দে তুমি আমারে নিজের সন্তানের মতো মহব্বত করো, ভালোবাসো, আমারে তুমি খানি খাওয়াও, কাপড় দাও। আমি বহুদিন থেকে একটা জিনিস দেখি আর কিন্তু কই না, কইতাম চাই। আর আমি ও কথা মনে করি হওয়ার পরে হয়তো তুমি বিশ্বাস না করতে পারো। মালিক বেটি কইল, বাবারে কিতা কথা কোসাইন শুনি চাইন। আল্লাহর বান্দায় ডাক দিয়া কইল, আল্লাহর বান্দি বহুদিন থেকে দেখিয়া অফিসও আপনার স্বামী চাকরি করো, ওইদিকে অফিসের মধ্যে তখন আর একটা বেটির লগে আপনার স্বামীর সম্পর্ক, মাঝে মাঝে তার কুটুমালা চলিয়া যার, গপসপ চলিয়া যার, আসা যাওয়া চলিয়া যার। বেটিয়ে কইল, কিতা কসরে বেটা, আমার জামাইয়ে আমার স্বামী যতটুক মহব্বত করন আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। তুমি কিতা কস? বলে, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করতে না, কথা লাগে বহুদিন তাকে এস্টিমেট করি আর কিন্তু ডরাইয়া হই না। এমন বুঝ পাইবা কিছুদিন গেলে তোরা 10 জনের ভিতরে হারাই দিছেন না হারাইছে না? ও যুবক ভাইয়ান, আরো কিছুদিন গেছে, যাওয়ার পরে 2 নম্বর ডোজ লইয়া গেছে। মালিক বেটারে গিয়া কইল, ও মালিক সাহেব, ও যে 6 মাস আগে গপ এখানে খসলা, আপনি তো বিশ্বাস করছেন না। মালিক বেটায় কইলা, গোলাম এখান তো বিশ্বাস করার কত কথা নাই। বলে, এখন তো বিশ্বাস করবাই। বলে, কিতা কস? বলে, আগামী সপ্তাহ 10 দিনের ভিতরে আপনার বিবি আপনার হত্যা করিয়া অন্য বেটারে লইয়া সংসার করবো। খাও নাউজুবিল্লাহ। আপনি তো মানুন না, আপনার পরিবারে আপনারা জব করবো, এরপরে অন্য স্বামী গ্রহণ করবার হবেটা লইয়া তার জিন্দিগি কাটে। কইল, কিতা কস ইতারি? আমি হই আরো যদি বিশ্বাস করো না, আগামী একটা বার হইল, যেমন ধরিলেন উদাহরণস্বরূপ সোমবার বা রবিবার তুমি রাত ঘুমাইও না, সোমবারে রাত্রে ঘুমাইও না, হাজারটা কিও আমার জানা মতো অমুক তারিখে তোমার হত্যা করবো, মার্ডার করবো। আল্লাহর বান্দারা বেটার দিলের মধ্যে বেমার ঢুকাইয়া দিয়েছে। এবার ওই মালিক বেটির গেছে আইলো, মালিক বেটির ডাক দিয়া কইল, মালিক বেটি তুমি তো বিশ্বাস করো না, 6 মাস আগে তোমারে কইছি তোমার স্বামীর আরেক বেটির লগে সম্পর্ক, তুমি আমার কথারে মানলাই না। এখন বুধ ভাইবা সপ্তাহ 10 দিন 15 দিনের ভিতরে তোমার স্বামী বিয়ার এখন করিলেই বা তোমারে তালাক দিলেই বা খাও নাউজুবিল্লাহ। বেটি মানুষের জাত, নরম দিল। বেটিয়ে কইলা, কিতা করা যায় বাবা? ইলা হাসাও করিলাই ত্রাণী তো না হাসাও করেনি। বলে, এমনও প্রমাণ পাইবা 7 দিন গেলে। বেটি সরল সিধা মানুষ কইলা, কিতা করা যায় কৌসাইন? বলে, আমার কাছে একটা উপায় আছে, আমার কাছে একজন মোল্লা আছেন, আমি যদি মোল্লাকে করিয়া দেয় তোমার স্বামী তোমার জীবনে তালাক দিত না, আর আরেক বেটি আনবার নাম খান জীবনে মুখ লইত না। বেটিয়ে কইলা, বাবারে যা লাগে তোরে দিব, তুই তো বখালি ওখানটা করাইয়া দিয়ে আমার অবাধ ওখানটা ঠিক করিয়া দে। ও যুবক ভাইয়ান, ওই গোলামে মালিক বেটির ডাক দিয়া কইল, ও মালিক বেটি, যদি আপনি এই মুসিবত থেকে বাঁচতে চাও, আমি যা কইব তুমি কি দিবাই? বলে, যা চাইবে তা দিব। বলে, কঠিন কিচ্ছু দেওয়া লাগতো না, ছোট্ট একটা জিনিস দিলে খাম হয়ে যাইব। বলে, কি তা? বলে, আগামী সোমবারে রাত্রে তুমি যদি ও তোমার স্বামীর যদি দুঃসার দাড়ি খাটিয়ে আনি দিতে পারো, তাহলে আমি মোল্লার লগে আলোচনা করছি, ওই মোল্লায় এমন একটা মোল্লাকে করিয়া দিব, আর জীবনে কোনোদিন তোমার স্বামী তোমারে তালাক দিত না, আরেক বেটি বিয়ে করার কোনো চিন্তা ধারণা করতো না। বেটিয়ে কইল, আমি আরো মনে করছি বা লাখ টাকা হইবে, তুই তো সুজা ব্যাপার, দাড়ি 3 গেছা আনি দিতাম, ইনতে গিতা তো কোনো অসুবিধা আসেনি, ইতা আমি সোমবার রাইতান দিলেই। ইবাই বেটারে কইছে, সোমবারে তোমারে জব করব, খেয়াল করিও, হুশিয়ার থাকিও, তোমার বউ তোমারে সোমবারে হত্যা করব, হত্যা করিয়া দ্বিতীয় স্বামী গ্রহণ করব। আর এদিকে বেটিরে কইছে, ও আল্লাহর বান্দি, আমি তোমারে মোল্লাকে করাইয়া দিব, আমার কাছে এমন ডাটে মোল্লা বেটা আছে, তোমার জীবনে স্বামী আর কোনোদিন গালি দিত না, কষ্ট দিত না, তালাকও দিত না, তুমি খালি 3 গেছা দাঁড়ি রাতের বেলা তুমি তোমার স্বামীর মুখটাকে আনিয়া দিও। আল্লাহর বান্দা রাত্রে ও রাত স্বামী বাড়িতে আইলাম,
আল্লাহর বন্দির ইচ্ছা তো হইল দাড়ি তিন গেছে লাগে, আজকে আওয়ার পরে স্বামীর সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার করলা, জলদি করে পাওয়া দোয়া দিলা, আল্লাহর বন্দারে খানিয়া নিয়ে দিলা, আপনার বিছনা করে ফুটাইলা, পাওয়াত সুন্দর করে মালিশ করে দিতরা। আর এদিকে মালিক বেটায় মনে মনে চিন্তা করে, গোলামে কইছে সোমবার রাত্রে বেটি আমারে জব করতো, আজকে যে আকারে তাই আমারে মায়া করতি, মনে করে হাসাও জব করি লাইতো, আমি আর ঘুমাইতাম না। দেখি কিতা করে বুধবার। ও যুবক ভাই নকল, একটা চুকলিয়া সব শেষ করি বালাই দেন। আল্লাহর বান্দায় মনে মনে চিন্তা করে, অন্য দিন যতটুক মায়া করতো মহব্বত করতো এর চাইতে আজকে বেশি করেন। আর বেটির উদ্দেশ্য হইল আমি তোরা খেদমত করি। আল্লাহর বান্দা ঘুমাই গেলে কোনো মতে তিনি গেছা দাড়ি নিব গিয়া, আর দাড়ি যদি খাটিয়া নেই গিয়া গোলামে কইছে মোল্লাকে খরাইয়া দিব, মোল্লাকে খরাইয়া দিলে সংসারটা ঠিক হয়ে যাইব, আর জীবনে কোনোদিন সংসার কোনো সমস্যায় দেখা দিত না। বেটির উদ্দেশ্য খারাপ নিখন যায় না, না বেটির উদ্দেশ্যটা বালা। আল্লাহর বান্দা রাত্রে কিছু রাইত হয়ে গেছে, বেটি এমন করছে বেটা ঘুমাই গেছে, কারণ দীর্ঘ সময় বেটি খেদমত করছে। এবার আল্লাহর বন্দি চাক্কু হাতের মধ্যে লইয়া গেছে, দাড়ি তিন গেছে কাটবার লাগিয়া, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চোখ খুলিয়া কইল, আমার গোলামের কথা তো ঠিক আছে। গোলামে কইছে তুই আজকে রাইত আমারে জব করতে, হাসাও তো তোর হাতের মধ্যে চাকু। আল্লাহর বন্দি কইল, না না ও স্বামীজান, আমি তোমারে মারার জন্য চাকু আনি নাই, আমারে গোলামে কইছে মোল্লাকে করাই দিব, তোমার তিন গেছে দাড়ি নিতাম, এটার মালিক মানে না। এক পর্যায়ে চাকু হাতের মধ্যে লইয়া তার স্ত্রীর জানতে মারছে, খলিঞ্জা বেরিয়া পার লগে লগে আল্লাহর বন্দি জমিন থেকে বিদায় হয়ে গেল। ও যুবক মায়া নকল, কিতাবের মধ্যে ঘটনা লেখছেন, একটা চুকলির কারণে নির্দোষ একজন নারী তার জীবনটা শেষ হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সকাল যখন হইছে, মেয়ের বাবার বাড়ির যখন খবর পাইলা, বাইনতে সাসাইতে বা বলে সবে খবর পাইয়া তারা আপনার লাঠি লুঠি লইয়া ইয়া আল্লাহর বান্দা ওই মহিলার স্বামীরও তারা হত্যা করে লাইল। দুইজন শেষ। ও যুবক ভাইয়া, এরপরে যখন এই মালিক বেটার গোষ্ঠী খানদানে খবর পাইলা, তার হোর বাড়ির মানুষে আমরার ফুয়া মারি লাইছুন, ছেলে মারি লাইছুন, তারার মাথা গরম হইব নইতো নাই। ও আল্লাহর বান্দারা, তারা কয়েকজন লাঠি লেঞ্জা দা লইয়া বার হইছেন, এদিকে মেয়ের বাড়ির থেকেও তারাও আপনারা লাঠি লেঞ্জা লইয়া বার হইছেন। দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, কাটাকাটি শুরু হয়ে গেল। একটা চুকলির কারণে কয়েকশ বাবু আপনার আহত নিহত ইলাকাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাই নকল মুরব্বী বাবারা, ওই মালিকের কোনো দোষ আসলো না, হোসাইন মালিকের কোনো দোষ নাই, মালিক বেটিরও কোনো দোষ নাই, কিন্তু একটা সকল কোর মাঝখানো হওয়ানির কারণে সংসার নষ্ট করলো, দুইজনের প্রাণ দাবাইয়া দিল। এমনকি দুই গোষ্ঠীর সংঘর্ষের মাধ্যমে শত শত মানুষ আপনার আহত করাইল, নাউজুবিল্লাহ। এই জন্য নবী যে ফরমাইছেন, সকল কোররা জান্নাতে যাইতে পারবে না। ও যুবক ভাইয়ান, শুকলি করিও না। আপনি আপনার এখান কথা লইয়া গেলা লাগাবার উত্তর বাড়ির বেটার গেছে, ও বাড়ির বেটার কাছ থেকে আরেখানা নিয়ে দিলেন, দক্ষিণর বাড়ির বেটার গেছে, দক্ষিণর বাড়ির বেটার কাছ থেকে আরেখান নিয়ে গেল, ও বাড়ির বেটার গেছে। এইভাবে করতে করতে কিছুদিনের ভিতরে দুইজন দিদি দরবার লাগাই দিলাই, ঘটনা আছে না? এমন চুকলি আমরা করতাম না। এই চুকলির গুণার থেকে আমরা নিজের হেফাজত রাখবো। হাত উঠে বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করো আমরা মানুষের গিবত করতাম না, কই ইনশাআল্লাহ। আমরা মানুষের পিছনে তখমত লাগাইতাম না, কই ইনশাআল্লাহ। আমরা জমিনের মধ্যে সুকলগিরি করতাম না, কই ইনশাআল্লাহ। ও যুবক ভাই নকল, শেষ কথা হইল, এই জমিনও যে কয়েকদিন হায়াত আছো, আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানিয়া চলবাই, 5 ওয়াক্ত নামাজ পড়িবাই, আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানিয়া নেক আমলের সাথে সম্পর্ক করিয়া আল্লাহ আল্লাহ করিয়া কবর যাও। যদি যাইতাম পারে তুমি আমি, আখিরাতের জিন্দেগি হবে শান্তির জিন্দেগি, আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানাইয়া দিবা। কও সুবহানাল্লাহ। যাই হোক বাবাজিরা, আমার বায়ান হল, আমরা এই যে হায়াত যে কয়দিন পাইছি,
40-50 বছর, 60-70 বছর, 80 বছর ইকনাইতা বেকার নষ্ট করতাম না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আমরা ভালো কাজের লোকে লাগাইয়া যাইতাম, নামাজ পড়িয়ে যাইতাম, রোজা রাখিয়া যাইতাম, সব সময় মানুষের খেদমত করতাম, মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক রাখতাম, দুনিয়ার আল্লাহর বান্দার খেদমত করতাম, মখলুকের খেদমত করতাম, এক কথায় ভালো ভালো কাম করিয়া যাইতাম। সবে হাত উঠায় হয় ইনশাআল্লাহ। ও মুসলমান, দোয়া করি লাইমো, দোয়ার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করিয়া, যখন কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন এলাকার মধ্যে জলসা হয়, দ্বীনের মাহফিল হয়, ওই এলাকার মধ্যে গান হলে খুশি করুন যে আজকে ওই মসজিদের কেন্দ্র করে দ্বীনের জলসা হইতেছে। আমি মায়ের জন্য সন্তানের দোয়া করাইব, বাবার জন্য দোয়া করাইব। ও যুবক ভাইয়ান, মুরব্বী বাবারা, অনেক ভাই কেন আছো, মা নাই, বাবা নাই, কবর গেছে গিয়া, কবরের ভিতরে অসহায় হাতের দিকে তাকায় আছো। আজকে মসজিদের কেন্দ্র করিয়া জলসা, এই জান্নাতি বাগান হইয়া মা বাবার জন্য আপনি দোয়া করাইবা। আমি মুসাফির, আপনাদের খেদমত দরখাস্ত করিয়া দোয়ার পূর্বে আপনারা প্রত্যেকে তুড়া তুড়া আল্লাহর গরর লাগি প্রত্যেকার মাগফিরাতের জন্য দিবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? 50 টাকা বারো, 10 টাকা বারো, 100, 200, 1000, 2000 যত বড় আল্লাহর গরর খানো দাও। জালালউদ্দিন সাহেব 500 টাকা দিছেন, মা বাপ নাইনি, মা নাই, বাবা নাই, আল্লাহ মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানাও। জালালউদ্দিন সাহেবের মা বাবার কবরটাকে দেখরা আল্লাহ 500 টাকার বরকতে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দাও। সবে আমিন। এই মাহফিলের ভিতরে আসুনি কোন আল্লাহর বান্দা মা নাই, বাবা নাই, অথবা 10 জন থেকে একজন নাই, মাত্র 1000 টাকা আল্লাহর ঘরখানে দিবাই। মার নামে 500, বাবার নামে 500। যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়াত উঠে ঘোষণা করো, এই মাহফিলের পক্ষ থেকে দোয়া করিয়ে দেব ইনশাআল্লাহ। নিজামউদ্দিন সাহেব 500 টাকা দিলে আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ তার মাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবরটা জান্নাতের বাগান বানায় দিলাও। হো আমিন, জোরে হো আমিন। দেখি 1 জন বায়াত উঠাও চান, 1000 দিবাই। মার নামে 500, বাবার নামে 500। আজকের এই মাহফিলের পক্ষ থেকে মা বাবার জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। আসলে কোন ভাই 1000 টাকা দিবাই। বদরুল ভাই 200 টাকা আল্লাহ কবুল ফরমাও। মা নাই, বাবা নাই, আল্লাহ তারা 10 জনের কবর দে আপনি জান্নাতের বাগ বানাও। কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। সবে আমিন। মার নামে 500, বাবার নামে 500 নগদ থাকে না, শুক্রবারে দিলেই বা নিয়ে আগামী শুক্রবারে আসুন 1 জন ভাই 1000 টাকা দিবা। তাহলে আতখান উঠাও সেন দিকে, আমি দোয়া করলে ইনশাআল্লাহ। ইয়াসিন আলী সাহেব 200 টাকা আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তন্ময় বাপরে মাফ ফরমাও। আল্লাহ জিন্দা মুর্দারে ফরমাও করে দাও। সবে আমিন, জোরে করে গো আমিন। দিলবার হোসেন 100 টাকা দিছেন, বাবা নাই, বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানাও। কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। সবে আমিন, জোরে গো আমিন। সব কিরা সজনু মিয়া 500 টাকা দিবা, বাবা নাই, আল্লাহ বাবার কবর